প্রবাসে যারা একবার গমন করেছে, বাড়ি ফেরাটা তাদের জন্য একটা স্বপ্ন হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসেন এসে আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রাম থেকে। আমি কামালপুর গ্রাম থেকে আপনার চৌধুরী বাজার হয়ে একদম ৮ গ্রামে যাওয়ার চেষ্টা করব এই রাস্তা দিয়ে। তো চলুন তাহলে এই কামালপুর গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে থাকবো। দুপাশে অসংখ্য সবুজ গাছপালা দেখতে পাচ্ছি এবং এই গ্রামের মধ্যেও দেখুন কিন্তু আম বিক্রি করছে তারা। দেখি কত টাকা কেজি বিক্রি হয়। ভাই আমের কেজি কত? তিন কেজি 100। আচ্ছা আচ্ছা, 3 কেজি 100 টাকা ধরে আম বিক্রি হচ্ছে গ্রামে। তবে কামালপুরের রাস্তাটা মোটামুটি ভালো আছে। দেখুন অন্যান্য যে রাস্তাগুলো ক্রস করে আসলাম, এই রাস্তাগুলো মানে কি বলবো, প্রত্যেকটা গ্রামের যে রাস্তা আছে, কাঁচা রাস্তা যতগুলো আছে, সেই সকল রাস্তা যদি পাকা করা যেত বা পাকা হয়ে যেত, তাহলে এই অঞ্চলগুলোতে মানুষের চলাচল, গাড়ি ঘোড়ার সবকিছুই কিন্তু অনেক বেশি চলাচল করতো। কারণ কামালপুর ক্রস করেই কিন্তু সোনাপুর গ্রামের দিকে যেতে হবে। কাজেই আগে কামালপুরের রাস্তাটা ঠিক করতে হবে, তারপরে কিন্তু সোনাপুরের রাস্তা ঠিক করতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় না সেরকম কোনো উপকার পাবে। কামালপুর ডাকঘর, এটা হচ্ছে কামালপুর ডাকঘর। 1998 সালে এই ডাকঘরটি স্থাপিত হয়েছে। মূলত এখান থেকেই পাকা রাস্তা শুরু। আর সামনে রয়েছে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে এই অঞ্চলে এই ট্রাক্টরগুলো মানে মাহিন্দ্র যে ট্রাক্টর আছে, এই ট্রাক্টরগুলো বেশি দেখা যায়। বিশেষ করে তারা মাটি টানার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপরেও বেশিরভাগ মাটি কাটার কাজে এই মাহিন্দ্র ট্রাক্টরগুলো ব্যবহার করা হয়। কামালপুর, জকিগঞ্জ, সিলেট এদিককার বাড়িগুলো কিন্তু অনেক বড় বড় জায়গা জুড়ে বিস্তৃত, মানে বিশাল এরিয়া নিয়ে এক একটা বাড়ি করা। আর যেহেতু সিলেটের অধিকাংশ মানুষ বলতে প্রায় প্রতিটা ফ্যামিলি থেকে গড়ে একজন করে মানুষ প্রবাসে লাইফ লিড করে। সেহেতু দেখুন প্রত্যেকটা বাড়িতেই প্রায় বিল্ডিং দেখা যায়, ছোট বড় বিল্ডিং দেখা যায়। তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে তারা এই বাড়িগুলো তৈরি করে। যারা প্রবাসে থাকে, আসলে কি বলবো, যারা প্রবাসে থাকে তাদের জীবনটা বড়ই অদ্ভুত। প্রবাসে যারা একবার গমন করেছে, বাড়ি ফেরাটা তাদের জন্য একটা স্বপ্ন হয়ে গিয়েছে। নট অনলি প্রবাস, যারা চাকরিও করে, আর তারাও কিন্তু ইচ্ছে করলেই অতি সহজে বাড়িতে যেতে পারে না, দূর দূরান্তে যারা চাকরি করে। তো প্রবাসীদের কষ্টটা আসলে যারা বাইরে থাকে তারা একটু ফিল করতে পারে, তার সবচেয়ে বেশি ফিল করতে পারে প্রবাসীরাই। কিন্তু যারা গ্রামে অবস্থান করে, গ্রামেই কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়, আর তারা কিন্তু প্রবাসীদের কষ্টটা কখনো ফিল করতে পারে না, কখনোই না। আর প্রবাসীদের বাড়ি ফেরাটা বিদেশ যাওয়ার পর একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই মনে হয় যে আর কিছু টাকা সঞ্চয় করে তারপর বাড়িতে গিয়ে বসে কিছু একটা করে বাকিটা জীবন কাটিয়ে দেব। এই দেখা যাচ্ছে ছেলে মেয়ের পড়াশোনা শেষ হয় নাই, না আরো 5টা বছর করি, তারপর পড়াশোনাটা শেষ হলে চলে আসবো। এভাবে করতে করতে না দেখা যায় পুরো লাইফটাই তাদের প্রবাসেই কেটে যায়। তো কি বলবো, কিছু বলার নেই। অবশেষে চলে আসলাম চৌধুরী বাজারে। এটিও মূলত আপনার জকিগঞ্জ উপজেলায় অবস্থিত। চৌধুরী বাজার, ছোট বড় অসংখ্য দোকান রয়েছে এখানে। কাঁঠাল উঠেছে দেখুন, এখন আম এবং কাঁঠালের সিজন। বাজারে অসংখ্য মানুষ তাদের প্রয়োজন মেটাতে চলে এসেছে। আর যেটা বলছিলাম, এই দেখুন মাহিন্দ্র ট্রাক্টর, প্রচুর পরিমাণে লোড নিতে পারে এই গাড়িগুলো, প্রচুর শক্তি। আর এখন তারা ধান লাগাবে, এই জন্য কিন্তু জমি চাষ করার কাজে বিভিন্ন কৃষক নিয়োজিত আছে।
আর এখানকার বেশিরভাগ জমি চাষ কিন্তু এই মাহেন্দ্র ট্রাক্টর দিয়েই করা হয়ে থাকে। মাহেন্দ্র ট্রাক্টরটা যে শুধু আপনার মাটি কাটার কাজে ব্যবহৃত হয় বা মাটি টানার কাজে ব্যবহৃত হয় বিষয়টা কিন্তু এমন না, সেখানে কিন্তু আবার ট্রাক্টর হিসেবেও এটা ব্যবহার করা হয়ে থাকে। যখন ফাল লাগায় তখন আবার জমি চাষের কাজে সেগুলো ব্যবহার করা হয়, মানে বিভিন্নভাবে এই গাড়িটি ব্যবহার করা হয়ে থাকে। তাই একটা গাড়ি একটা পরিবারে থাকা মানে সেই পরিবারের সমস্ত অর্থনৈতিক চাহিদা একটা মাহিন্দ্রা ট্রাক্টর মেটাতে সক্ষম। আর বর্তমানে এই অঞ্চলের রাস্তাটা মোটামুটি ভালো আছে, যার ফলে এরকম অটো গাড়ি এই রাস্তাতে আসলে আপনারা দেখতে পাবেন। তবে এই রাস্তাঘাট বেশ ভালো না, অনেকটাই খারাপ। এই রাস্তা একবারে ভেঙে পুনরায় আবার সুন্দরভাবে এই রাস্তাগুলো মেরামত করা দরকার, এতটা খারাপ হয়ে গেছে এই রাস্তা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, অনুগ্রহপূর্বক এই অঞ্চলের রাস্তাঘাটের দিকে আপনারা একটু নজর দিবেন এবং এই রাস্তাগুলো সুন্দরভাবে পাকা করে দিয়ে এই অঞ্চলের মানুষের চলাচলকে, জীবনযাত্রার মানকে আরেকটু সহজ করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। আর এই রাস্তাটি একদম আপনার সংযুক্ত হয়েছে আটগ্রাম জকিগঞ্জের যে হাইওয়ে রাস্তাটি আছে সেই রাস্তাতে। আর আমরা সেই রাস্তা ধরেই বের হওয়ার চেষ্টা করব। আর প্রবাসী ভাইরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি আপনাদের বাড়ি আমার এই ভিডিওতে একটু হলেও দেখা যায়, তাহলে অবশ্যই অনুভূতিটা কেমন আপনারা একটু কমেন্টস করে জানাবেন। কত বছর বাড়িতে আসেন না সেটাও জানাবেন। তো যা হোক, এখন অবস্থান করছি গোটার গ্রামে। আর গোটার গ্রামটাও কিন্তু মূলত আপনার জকিগঞ্জ উপজেলার আওতাধীন একটি গ্রাম। আর আমি অলরেডি চলে এসেছি হাইওয়েতে, আটগ্রাম জকিগঞ্জের যে হাইওয়ে রাস্তাটা সেখানে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন আটগ্রাম জকিগঞ্জ রাস্তা থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।